নবীজির কাছে সাহাবীরা আসলেন, বৃষ্টি নাই, বৃষ্টির কারণে জমিনগুলো চৌচির হয়ে গেছে, বৃষ্টির কারণে পশু পাখিগুলো মরে যাচ্ছে, বৃষ্টির কারণে জমিনের ভিতরে ফসল হয় না, বৃষ্টির কারণে মানুষেরা বড় পেরেশান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআমারা বিল মিম্বার, সাহাবীদেরকে বললেন তোমরা একটা মিম্বার তৈরি করো। ফাউদি আলাহু ইলাল মুসাল্লা, এই মিম্বরটাকে তোমরা অমুক স্থানের মধ্যে স্থাপন করো। তো শরীফের বর্ণনা তহাবি শরীফের ভিতরে এসেছে, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা আসলেন, শাকান নাস ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুহুতাল মাতার ওয়া আমারা বিল মিম্বার। নবীজির কাছে সাহাবীরা আসলেন, বৃষ্টি নাই, বৃষ্টির কারণে জমিনগুলো চৌচির হয়ে গেছে, বৃষ্টির কারণে পশু পাখিগুলো মরে যাচ্ছে, বৃষ্টির কারণে জমিনের ভিতরে ফসল হয় না, বৃষ্টির কারণে মানুষেরা বড় পেরেশান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআমারা বিল মিম্বার, সাহাবীদেরকে বললেন তোমরা একটা মিম্বার তৈরি করো। ফাউদি আলাহু ইলাল মুসাল্লা, এই মিম্বরটাকে তোমরা অমুক স্থানের মধ্যে স্থাপন করো, যেভাবে বিভিন্ন মাঠের মধ্যে স্থাপন করে থাকে। ওয়াদান নাস, আর মানুষদেরকে সেখানে সমবেত করম। ইয়াওমান ইয়াখরুজুনা ফিহি, সূর্য ওঠার পরে মানুষদেরকে অমুক দিন ওই জায়গায় একত্র করো। মানুষদেরকে একত্র করা হলো, নবীজি কোট থেকে বের হলেন, ফাকাদা আলাল মিম্বার, নবীজি মিম্বরের মধ্যে বসলেন, মিম্বরের ভিতরে বসে নবীজি আল্লাহু আকবারের তাকবীর দিলেন, আর সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে নবীজি ভাষণ দিলেন, আর বললেন, ও সাহাবীরা তোমরা বৃষ্টির জন্য তোমরা প্রার্থনা করতেছ, আমার কাছে অভিযোগ করতেছ, বৃষ্টি তো দেওয়ার মালিক, জুড়ে বলেন কে? নবীজি আবার নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ আদায় করার পরে 2টা হাত উপরে উঠায় দিলেন, 2টা হাত উপরে উঠায় দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। নবীজি সূরাতুল ফাতিহার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন পর্যন্ত নবীজি পড়লেন। এরপরে হাত উঠে আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা আনতাল্লাহ, আয় আল্লাহ আপনি তো আল্লাহ, আপনি তো আমাদের আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো আমাদের মাবুদ নাই। আনজিল আলাইনাল গায়জ, আমাদের উপরে আপনি বৃষ্টি অবতীর্ণ করেন, বৃষ্টি নাজিল করেন। এবার সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, দোয়া করে যখন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলেন, দেখলেন আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, আর মুষলধারে বৃষ্টি আকাশ থেকে নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ। তার মানে হলো বৃষ্টির জন্য আমরা সম্মিলিত হইয়া মাঠে ময়দানে আমরা দোয়া করব, এটা নবীজির সুন্নাহ, এটাকে বলা হয় ইস্তিসকা, সালাতুল ইস্তিসকা। আজকে বৃষ্টি কেন বন্ধ হয়ে যায়, রোদ গরম কেন বেশি, আবার শীত কেন বেশি, সব কিছুর আল্লাহ তরফ থেকে গজব। যদি আমরা একটা কাজ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার দিবেন 5টা। কয়টা? 5টা পুরস্কার দিবেন। কাজ কয়টা? একটা কাজ যদি করতে পারি পুরস্কার আল্লাহ 5টা দিবেন। আল্লাহ পাক বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, ক্ষমা চাও, ইন্নাহু কানা গফফারা, আল্লাহ পাক তোমাদের জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দিবেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দিবেন। 2 নম্বর পুরস্কার, ইউসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি নাজিল করেন। 3 নম্বর পুরস্কার, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তোমাদেরকে সন্তান সন্ততির মালিক বানায়া দেন, যাদের ছেলে নাই ছেলের ব্যবস্থা করে দেন, যাদের মেয়ে নাই মেয়ের ব্যবস্থা করে দেন, যাদের ছেলেও নাই মেয়েও নাই ব্যবস্থা করে দেন কে? 3 নম্বর পুরস্কার, ওয়াবানিন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়াবানিন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ পাক ক্ষমা করে দেন। 2 নম্বর পুরস্কার, আকাশ থেকে বৃষ্টি নাজিল করেন। 3 নম্বর পুরস্কার, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আল্লাহ পাক ধন সম্পদের মালিক বানায়া দেন। 4 নম্বর, ওয়াবানিন, সন্তান সন্ততির মালিক বানায়া দেন। আর 5 নম্বর হলো ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মালিক বানায়া দেন। আমল কয়টা? একটা, ইস্তাগফিরু রাব্বাকুম,
তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, তওবা করো। আমাদের গুনাহের কারণে আকাশী গজব নাজিল হয়, আমাদের গুনাহের কারণে জমিনি গজব নাজিল হয়। এই যে প্রচন্ড গরম, এই গরমের কারণ আমরা, এই গরমের কারণ আমাদের পাপ। সুতরাং আমরা পাপ থেকে যদি তওবা করি, আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই আকাশ থেকে বৃষ্টি নাজিল করে আমাদের কলিজাকে ঠান্ডা করে দেবেন। আমার ভাইরা, বনি ইসরায়েলে হযরত মূসা পয়গম্বরের কাছে তার অনুসারীরা আরজ করলেন, ওগো পয়গম্বর, বৃষ্টি নাই, বৃষ্টির কারণে জমিনটা চৌচিরা হয়ে গেছে, পশু পাখিগুলো মরে যাচ্ছে, বৃষ্টির কারণে, বৃষ্টির অভাবে মানুষগুলো পর্যন্ত, কলিজা পর্যন্ত শুকিয়ে যাচ্ছে। এমত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ পাক যেন বৃষ্টি নাজিল করেন। মূসা পয়গম্বর সবাইকে বললেন, একটা জায়গায় একত্রিত হও। মাটির মধ্যে সবাই একত্রিত হয়ে গেলেন। একত্রিত হওয়ার পরে আল্লাহর কাছে হযরত মূসা পয়গম্বর দোয়া করলেন, ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। ওগো আল্লাহ, জীবনে কোনোদিন আমার দোয়াকে আপনি ফেরত দেন নাই, যত দোয়াগুলো আমি করেছি দোয়া কবুল করেছেন। ওগো আল্লাহ, বৃষ্টির প্রয়োজন, বৃষ্টি দিয়া জমিনটাকে উর্বর করে দেন। বৃষ্টির প্রয়োজন, বৃষ্টি দিয়া পশু পাখিগুলোর জীবনটা বাঁচান। বৃষ্টি দিয়া মানুষের কলিজাটা ঠান্ডা করে দেন। যখন পোড়া মাঠের ভিতরে নবী পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, দোয়া করার পরে গায়বী থেকে আওয়াজ, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্না ফীকুম আবদান ইবারিজুনি বিল মাআসি মুনযু 40 সানা। তোমাদের এই মাটির মধ্যে এমন একজন ব্যক্তি আছে, যে ব্যক্তিরা 40 বছর পর্যন্ত নাফরমানি করেছে। এই নাফরমান যতক্ষণ পর্যন্ত এখান থেকে সরে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি বৃষ্টি দেব না। আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আসলো, এই নাফরমান 40 বছর পর্যন্ত অন্যায় করেছে, গুনাহের ভিতরে ডুবন্ত, যতক্ষণ পর্যন্ত মজলিস থেকে সরে না যায় ততক্ষণ পর্যন্ত বৃষ্টি দিব না। তার মানে হলো অপরাধীর কারণে, গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশে রিজিককে বন্ধ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী গায়বী থেকে আওয়াজ শুনলেন, আইয়ুহাল আবদুল আসি আল্লাযী ইউবারিজুল্লাহ বিল মাআসি। নবী পয়গম্বর ঘোষণা করলেন, জলদি করে এখান থেকে উঠে যাও, জলদি করে এখান থেকে উঠে যাও। কারণ হলো, তোমার মতন অপরাধীর কারণে আল্লাহ পাক আকাশের বৃষ্টি বন্ধ করে দিয়েছে। মুনযু 40 সানা, 40 বছর পর্যন্ত তুমি নাফরমানি করেছ। উখরুজ মিন বাইনি আযহুরিন, আমাদের মাঝ থেকে তুমি উঠে যাও। এখন যে ব্যক্তি পাপ করেছে, ওই ব্যক্তি চিন্তা করে, হায় রে, এখন যদি আমি এখান থেকে উঠে যাই, মানুষেরা পরিষ্কার হয়ে যাবে যে আমি অপরাধী। আর যদি আমি কান্নাকাটি করি, মানুষেরা বুঝবে এই লোকটা এমন অপরাধী। এবার এই লোকটা খাঁটি দিল, আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ, আমি যদি মজলিস থেকে উঠে যাই, তাহলে সবাই আমাকে চিনে ফেলবে, আমি সেই অপরাধী, 40 বছরের অপরাধী আমি, লোকেরা চিনে ফেলবে। সুতরাং আমি মজলিস থেকে যাব না। এই মুহূর্তে আমি তওবা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তওবা আপনি কবুল করেন, আর জিন্দেগিতে আমি অন্যায় নাফরমানি করব না, আমাকে ক্ষমা করে দেন। এই কথা বলার পর মুহূর্তের ভিতরে আকাশটা মেঘাচ্ছন্ন হইয়া বৃষ্টি শুরু হয়ে যায়। মূসা পয়গম্বর বললেন, ব্যাপার কি? আপনি বলেছেন নাফরমানের কারণে বৃষ্টি দিবেন না, কই নাফরমান তো ওঠে নাই, এরপর কেন আপনি বৃষ্টি দিলেন? আল্লাহ বললেন, যেই নাফরমানের কারণে বৃষ্টি বন্ধ করেছি, এই নাফরমানের তওবার কারণে আমি আল্লাহ বৃষ্টি নাজিল করেছি। আল্লাহু আকবার। সুতরাং আমাদের অপরাধীর কারণে, আমাদের অন্যায়ের কারণে আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দেন। এই জন্য বেশি বেশি আমরা আল্লাহর কাছে তওবা করব, আমাদের জিন্দেগির গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুল করবেন, বৃষ্টির ব্যবস্থা করে দিবে। এজন্য আমরা বেশি বেশি উঠতে বসতে আস্তাগফিরুল্লাহ পড়ব। রাজি আছি তো ইনশাআল্লাহ?